আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো আজকেও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো প্রিয় দর্শক, এখানে দেখেন আবিদা কি করে? কি করো? গরুর মাংস করি। তো গরুর মাংস নিয়ে আসলাম। তো গরুর মাংস করতেছি দেখেন। মাংসগুলো ভালো আছে না? সমান দুইটাই ভালো মন্দ। তার মানে তার না অত ভালো না অত খারাপও না। ভালো না খারাপও না। হ্যাঁ, তো এই যে মাংসগুলো দেখেন। তো বেশি মাংস নিই নাই, 0.5 কেজি মাংস নিয়েছি। সেদিনকের মাংস বেশি ভালো আছে। হাড্ডি আছে কি? হাড্ডি আছে আজকে বেশি। এই যে হিন্টে হাড্ডি, এই যে একটা হাড্ডি। ওই মাংসর ইয়ে থেকে কাটে আনলাম, ওটার মধ্যে ওই হাড্ডি আছে। হ্যাঁ, এই মাংস কিনতে গেলে খাই আমি ঠকি, বুঝছেন কি? সেই জন্য তো ওজনে বেশি হয়েছে। এইটুকু মাংস আর এই হিন্টে হাড্ডি, ওজনে হাড্ডি ওটা ওজন আবার বেশি। হাড্ডি হইলে ওটা ভালো আছে। ভাঙা যাবো না তো। কারণ না মোটামুটি এই কষাই গো আর কি কমু, কষাই এমন করে মাংস কাটে না, মাংসের ভিতরে দেখেন হাড্ডি, দেখছেন কি? মানে খালি মানুষ ঠকায় না, পালা মানে কষাই হিসাবে না, এ খালি টেহা দিতে হবে মাংস নানলেও। আজকে তেল অত নাই। এই যে হিন্টে হাড্ডি দেখছে আজকে কত হাড্ডি। মাংস কম, হাড্ডি বেশি। 0.5 কেজি মাংসের মধ্যে হাড্ডি বেশি। 0.5 কেজি মাংসের মধ্যে আমাকে 200 গ্রাম হাড্ডি দিতে। যাই হোক, যেটি কপালা চালা চালি। তো আঙ্গুর ঠকি, বুঝি কি আনাইছে। আর আঙ্গুর ঠকিয়ে যারা খাইবো তারা মনে করবো যে ভালো মানুষ না, নাকি? বা মূল্য গেলে হিসেব দিবনি। আমরা তো পয়সা দিয়ে আনি। আমরা তো আর মাগনাই আনি না। তো প্রিয় দর্শক, অনেক কথাই বললাম। তো আপনি ভাবে মাংস রান্না করুক, তো আজকে সুন্দর করে সবাই একসাথে বসে খাবো আর কি। তো আপনারা সবাই দেখবেন। তো বন্ধুরা, গরুর মাংস আপনি ঈদের পর 2-3 বার আনলাম, খাইলাম। তো ইনশাল্লাহ খুব ভালো লাগতেছে। আর আল্লাহ আলহামদুলিল্লাহ ভালোভাবে খেলে দিছে। বেশি সুখ চাই না, এইভাবে যেন দিনটা কাটে। আর বেশি গরিবও চাই না। তাঙ্গ যেন এবার করি ভালো ভালো যেন দিন কাটা হারে। আর আজকে যা রোদ উঠছে, প্রচন্ড রোদ উঠছে। আজকে রোদ যাবা আবার বাতাসও আছে। বাতাস আছে, আবার একটু গরম আজকে কম লাগতেছি না। হ্যাঁ, বাতাসের জন্য। তো প্রিয় দর্শক, গ্রাম অঞ্চলে দেখেন কি ধরনের রান্না হয়। এই ভুট্টার খড়ি, জ্বালানি ভাবে ভুট্টার খড়ি আছে না, ওই যে দেখেন এই ভুট্টার দেখো। খড়ি না, আমার আসলে এরকম জলে, তাই না? হ্যাঁ, একদম তো ভাত তরকারি হয় না। আপনি অল্প টাইমে দেখবেন যে ভাত তরকারি সব কিছু হয়ে গেছে। কিন্তু ধুমা হয়। ধুমা হয় না? হ্যাঁ, চলা খড়ি দিয়ে আবার রান্নালে আবার ধুমা কম হয়। রাইনে দিয়ে ধুমা হয় হিরম। ধুমা হয়, কিন্তু রান্না আপনার বেশি টাইম লাগবে না। খুব হইলে আপনি গ্যাসের আগে খাবো। গ্যাসে তো লাহালে চলে, আমার খবর লাগে গ্যাসে চড়ে দিলে। গ্যাসে চার দিলে খাবো নাকি? হ্যাঁ, মানুষে কালাবো দেখে মাটির চুলায় রান্না করে না। আর মাটির চুলায় যে একবার রান্না করে যারা বসে গেছে সেই গ্যাসে রান্না করেছে না। আমার খড়ি হইলে আর মাটির আমার গ্যাস লাগে না। আর মাটির চুলাই অনেক ভালো। তো গরুর মাংস রান্না হচ্ছে অনেক সুন্দর করে, আজকে ফ্যামিলি নিয়ে খাবো আর কি। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দেখবেন। আর গরুর মাংস আমাদের এখানে আপনার বেশি দাম না। যদি আপনারা জানবার নিয়ে চান তাহলে আপনাকে বললাম আর কি, কমেন্ট বক্সে বলবেন কত টাকা কেজি হতে পারে আমাদের এখানে, আর আপনাকে এখানে কয় টাকা কেজি বলবেন। গরুর গোস্ত তরকারি রান্না হয়ে গেল, এখন নামে নেই। এইটুকু জল নাকবো, শুকনা ভাত তো আর খান জানা। জল একটুকা রাখলাম, এখন নামে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রিয় দর্শক, মাংস রান্না হয়ে গেছে, আমরা খাইতেছি। এই সেই দেখো মজা করে গোস্ত। গরুর মাংস দিয়ে এত স্বাদ না। সেই স্বাদ। আর মাংস একটু জাল না হলে খাই টেস্ট লাগে না। সেই মজা হয়েছে। আমার দাম বুঝতে না, দিয়ে সাবান না মই না খেয়েছি। সকালে খানে ভাত না খাবে না,
এই যে হাড্ডি খালি হাড্ডি যদি কিনে খাবে না খাম না কে খালি হাড্ডি খালি হাড্ডি দাও না গো আনো খালি হাড্ডি বেশি দাম একটু কমাবো ওই দাম একটু কমাবো নিয়ে যাবেন সেই সাত না সেই সাত তো বন্ধুরা সেই মজা হয়েছে সুন্দর করে খেতেছি গরুর মাংস খাইয়া গরম ধরছে বুঝছেন তা আইলাম নদীর পরে জঙ্গলটা কোন আছে বাসা বাসে নেই এনে আপনার ঠান্ডা খুব সুন্দর এই জায়গাটুকুতে সারাদিন আপনার ই নাগে রোদ না কাটা যায় এটাই হচ্ছে আপনার নদী এই দেখেন তো এখানে বই থাকলে আপনার ভালোই লাগে আর বাতাসও আছে একটু বাতাস হতেছে খুব সুন্দর তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিও তো গরুর মাংস আপনার খাইতে ভালোই নাকি আবার খাওয়ার পরে আপনার গরম ধরে তো প্রিয় দর্শক দেখলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক করবেন বাই বাই আসসালামু আলাইকুম কত ছোট গাছ এটা আমাদের কলার থুর আছে এখন দেখছেন না ওই যে কলার থুর আছে নতুন আছে এই নদীর পারে আইসে আমার মাথাল লাগে এবার দিনে আপনার প্রত্যেক বছর পানি বোঝা হয় আর এবার কোনো খবরই নেই